আল্লাহ পাক নবীকে জানায় দেন আমার কাছে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। রহমতের নবী আমার, যেই নবীর এত গুণগান, যেই নবীর এত শান, যে নবীর কোনো গুনাহ নাই, কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে। সেই নবী আমার আল্লাহর কত বড় প্রিয়, আল্লাহর এত বড় প্রিয় আমার নবী। মুসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, ঈসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, দাউদ নবী, ইউসুফ নবী, নূহ নবী, সব নবী আল্লাহর প্রিয় বন্ধু। মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধু। তবে ব্যবধান, আল্লাহ পাক মহব্বতের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিবেন। মুসাকে আল্লাহ টাইটেল দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, দাউদ নবীকে খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাঈলকে জবিহুল্লাহ। সাকে যা দিছেন, কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেন নাই। হাবিবুল্লাহ রিজার্ভ রাখছেন রাহমাতুল লিল আলামিনের জন্য। সব নবীরা রাসূল যারা সব আমার আল্লাহ পাকের আশিক, আর একমাত্র আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? এরকম ছোট ছোট বড় বেশি বুঝলো না। আর আমি যে ফোনে কথা বলি এটা শুনতেছে অনাথ আছে, তোমরা সেভ রেখে এটা বাইরে বড়গুলো একটাও দিবেন না। আরে না তার ছোটগুলো একসাথে তোরা আবার আমার এটা ডিস্টার্ব করলে না, সব হলো বান্ধব বান্ধব যাও যাও। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। বিশেষ করে বাংলাদেশের প্রথিত যশা হাজারো লাখ আলেম উস্তাদ, উস্তাদুল উলামা হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম, আল্লামা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম, হযরতুল আল্লাম আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এবং আমার উস্তাদ মুহতারাম স্টেজে আছেন, যার দোয়া আর মুহাব্বতের টানে এখানে দাওয়াত নিয়েছি। সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। আমাদের মুরব্বী উলামায়ে কেরাম যে কথাগুলো বলেছেন, হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। আল্লাহ পাক
সবাইকে তাদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো, হক আদায় করে বা ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কেউ তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। আল্লাহর রাসূল এখানে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল করে দিলেন। হাদিসটা রাসূল যখন সাহাবায়ে কেরামদের সামনে ব্যক্ত করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর, কি পরিমাণ? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, মালিক, কর্তা, তিনি দায়িত্বশীল। যেমন মা বাবা সন্তানের গার্ডিয়ান, সন্তান মা বাবার অধীন, অতএব মা বাবার সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, শিক্ষক ছাত্রের দায়িত্বশীল। প্রত্যেক ইমাম, খতিব, মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল। একজন ওয়ার্ডের মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওই অঞ্চলের ভোটারদের দায়িত্বশীল। এমপি তার আসনের দায়িত্বশীল। সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল। উলামায়ে আহলে হক গোটা উম্মতের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলরা রেডি হও, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয়। এখন মা বাবা সব সময় চিন্তা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা। স্বামীকে চিন্তা করতে হবে স্ত্রীর দায়িত্ব পালন করছেন কিনা। কিয়ামতের দিন আল্লাহ পাক গড়ায় গন্ডায় হিসাব নেবেন। হিসাব নিয়ে এরপরে আল্লাহ ফয়সালা দিবেন। আল্লাহ চাইলে সব পারেন, তারপর সাক্ষী পেশ করবেন সত্য আর মিথ্যার পক্ষে বিপক্ষে। একটা বিচারের ফয়সালা আল্লাহ সাক্ষী ছাড়া দিবেন না। সাক্ষীও একটা হবে না। জমিনকে আল্লাহ সাক্ষী বানাবেন, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সাক্ষী বানাবেন, আমল নামাকে সাক্ষী বানাবেন, ফেরেশতাকে সাক্ষী বানাবেন। এগুলোর সাক্ষী নিয়া এরপরে আল্লাহ বিচারের ফয়সালার বিরুদ্ধে বিচার দিল বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে তলব করলেন যে আপনি যেই সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করলেন, সন্তানকে হাজির করেন। সন্তান আসলো, এই সন্তান, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? সন্তান বললেন, খলিফাতুল মুসলিমিন, বাবার পক্ষ থেকে কি সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে? ওমর ফারুক বললেন, হ্যাঁ আছে। বাবা পালন না করলে অসুবিধা বলে আছে? আমার বাবা তো কোনো দায়িত্ব আদায় করে নেয়। প্রথম আমার মা আনতেছিল ঘরের মধ্যে, ভালো ভালো মা ঘরে আনে নাই। দ্বিতীয় আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। প্রথম কি হক ছিল? বলে একটা সুন্দর নাম রাখবে। বলে না, আমার নাম সুন্দর রাখে নাই, জরুল নাম রাখছে। আমরা বলি জুয়েল, সন্তানের নাম কোয়েল, দোয়েল, হাসি, বৃষ্টি, সবুজ, গম্বুজ, সন্তানের নাম, যেগুলো মুখে নিতে লজ্জা লাগে।
অথচ সারা দুনিয়ার কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান নামে কোনো ছেলে নেই। সারা দুনিয়ার বিধর্মীদের ঘরে রহিমা নামের কোনো মেয়ে। আমরা কেন এত বেহায়া বেলাজা যে আমরা মুসলমানের ঘরে ঘরে বেঈমানের নাম? কোরআন হাদিসে কি ইসলামের নামে টান পড়ছে? কেন রাখেন না? আল্লাহ এমনি শান্তি দিবে, আল্লাহ আপনার কাছে ঠেকা। অথচ সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন একটা মানুষকে শুধু নামের বরকতে নাজাত দিয়ে দিবে। সন্তানের নাম সাগর, হৃদয়, নদী, খাল বিল খাল বিল, মানে এর থেকে নির্লজ্জতার কিছুই হতে পারে। এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমানই নেই। এগুলো কেন হচ্ছে? শুধু লজ্জা নেই। আগের দিন, আগে বলতে কি ৫০ বছর আগে আমরা দেখছি, আমাদের বয়স আর কত, বাচ্চা হলে মুরব্বিরা আলেমের কাছে যাইতেন, হুজুর একটু খেজুর চিবায়া দেন, মিষ্টি চিবায়া দেন, বাচ্চার একটা নাম রেখে দেন, না হুজুর টুজুর লাগে না। মোবাইল খুলে গুগলে ঢুকছে, হ্যাঁ গিয়ে নাম দেখে সন্তানের নাম আছে সব লাইন, সবুজ, পুতুল, হ্যাঁ সেন্টু, আরো কত কিছু আছে, বাচ্চাগুলো রেখেছে। আর কেউ কেউ চালাক আছে, ওরা ভালো একটা নাম রাখে ঠিক, কিন্তু এটা ডাকে না। সন্তানের নাম বিপদ, বিপদ সন্তান, বিপদ। একজন হিনাকে আমার তো মহা বিপদ। এরপরও বাংলাদেশে কিছুটা এই ওয়াজ মাহফিল ঢাকাতে আছে, এখন এই ওয়াজ মাহফিলও বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে। কোরআনের আওয়াজের সাউন্ড কমাও, বহু বন্ধু আছে, গানের সাউন্ড কমাও, একজন বন্ধুই হইল। এজন্য কাকে আপনি দোষ দিলেন? সব আওয়ামদের উপরে দোষটা চাপাই দিলে হবে না। নিজের ঘরেও কিছু দোষ নেওয়া যাবে, নিজের ঘরেও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মা বাবার দায়িত্ব সন্তানের উপর। প্রথম একটা নাম রাখবে। قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, ও সন্তানের মা বাবা, জমিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ যদি হয়, ভালো একটা নাম রাখো। 7 দিনের দিন তার চুল ফালাও। সমর্থবান যদি হওয়া আকিকাটা দাও, সুন্দর একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। দুনিয়াতে আদবের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষক রাহমাতুল লিল আলামিন। নবীর শিক্ষা ছাড়া আর কোন আদবের শিক্ষা, সবগুলো বেয়াদবি, সবগুলো বেয়াদবি। জন্ম নিছে মুসলমানের ঘরে, বাবা মুসলমান, মা মুসলমান, ছেলের নাম আব্দুর রহমান। শিক্ষকের সাথে বেয়াদবি করে কেন? বলে মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক, কিন্তু শিক্ষাটা মুসলমানি কায়দায় পায় না, মুহাম্মদের শিক্ষা পায় না। সালামটা দিতে পারে না, আইএ পাস, বিএ পাস, দুনিয়ার সব পাস, দুনিয়ার সব পারে। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না। আর এক কুলাঙ্গারের বাচ্চা কোন জায়গায় বইয়া বলতেছে শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ পাওয়া যায়। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? হ্যাঁ, অথচ বিয়ে পাস এই শব্দ দুইটা পারে না। সালাম দেয় সালামালাইকুম,
তার মানে তোর উপরে খোদার গজব। হে ঘুরাইকা ওয়ালাইকুম, তোর উপরে আগে ঘুরো। নির্লজ্জ মুসলমান সালামটা পর্যন্ত শিখে নাই। সালাম দেয় মানে তোর উপরে গজব, সালাম আলাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব। অথচ সালাম শান্তি, আসসালামু আলাইকুম, বাস এতটুকু শব্দ শুদ্ধ করে পারে না দুনিয়ার সব আকাম পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা সিললেনের কিছু আছে ভালো ভালো, এত গজব গেল দেশটা, এরপরও ভালো হইলেন না। আপনারা এই আবেগ টাবেগ দিয়ে আমি হুজুর বহুত বিপদে ফেলাইছি, আর কত ফেলবেন, কত ফেলবেন। বহুত তাল দিছেন হুজুর, ইমামরে দিয়া নাই, আমনে নাই, ইমামরে তাল দিছেন, আজকে সাইজ করে লাইবেন এই সাইড। হুজুর তো বুঝে লাইছে যে খুব করতে পারলে মনে হয় সম্মান বাড়ে, সম্মান বাড়ে। এমন করা পড়ছে সব গেছে গিয়ে হে নাই, হে নাই। এখন একদল কাজ সূর্য ডুবার আগে যেন আপনার বাড়িতে ঘুরে আইয়েন, বাস গেছে ইমাম সাহেব। এই সমস্ত আবেগ বন্ধ করে, এটা ওয়াজের প্যান্ডেল। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, রাজনৈতিক দলের লোক আসছে না। এই আপনাদের চাষারার কোন রোডের পাশে আওয়ামী লীগ ওয়ালারা যদি জনসভা দেয়, বিএনপি যাবে? এই সত্য কথা বলছেন, বিএনপি ওয়ালারা জনসভা দিলে আওয়ামী লীগ যাবে? এখানে সবার সেজন্য একসাথে বুঝেন কিছু, আবেগ দেখান না, দেখান না। হুজুর ইমান মাফেন বয়ে কিছু হুজুর আছে আপনাদের আবেগে লাফা, আবেগে লাফা। এটা আওয়ামী লীগের লোক আসবে কেন, বিএনপির লোক আসবে কেন? এটা কোরআনের মাহফিল, এখানে আমল আখলাকের কথা হবে। এখানে রাজনীতির লোক আসছে কেন? কয়েকটি সব গাট্টি বেন্দারা পর্দার বাইরে ফেলায়, এখানে আসছে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত। কি কি মসজিদে তাবলীগওয়ালারা ডাকে, সরমনেওয়ালারা যাবে? কথা বলেন না, সরমনেওয়ালারা যদি এখানে জিকির হবে, তাবলীগওয়ালারা বসবে? বসে না, স্বাভাবিক। সোজা কথাটা স্বীকার করেন না কেন? এখানে সবাই আসছে, তাবলীগের লোক নাই, চরমনের লোক নাই, উজানির লোক নাই, গাঞ্জা করো, বেনামাজিও, বেপরদাওয়ালা, পিছনে আমারে কাফের বলে সেও আছে। বুঝতে হবে এটা, এটা রাজনীতির মঞ্চ না, এই জন্য আছে। এটা রাজনীতির মঞ্চ, রাজনীতির বক্তা, এই রাজনীতির মঞ্চ না, এই জন্য আছে। আমি যদি রাজনীতি করতে মনে চাই প্রচলিত, তাহলে রাজনীতির আলাদা মঞ্চ আছে না? কি নাস্তিকদের মঞ্চ আছে, নাস্তিকদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেওয়ার হুজুর মঞ্চ আছে না? কথা বলেন না কেন? রাজনীতি করতে চাইলে হুজুর মঞ্চে যাও। খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামায়াত, অভাব নাই। ওখানে গিয়ে চিৎকার দাও সরকার 12 ঘন্টার মধ্যে লাল বাতি জ্বালায় না। কি কথা বলেন না কেন? রাজনীতির মঞ্চ, রাজনীতির মঞ্চে রাজনীতির আলাপ। আমাদের মুরব্বী যার 45 মিনিটের বয়ানে এ দেশের চূড়ান্ত ডাকাত, 5 ওয়াক্ত নামাজি হয়েছে, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। জীবনভর দেখছি আর শিখছি। কি দেখছি? বয়ানের স্টাইলে জাহান্নামের বয়ান, মনে হয় সে দুনিয়াতে নেই। কবরের আযাবের বয়ান, কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা। আমরা খালি কবরের ওয়াজ করি কেন? আমরা কেন জাহান্নামের ওয়াজ করি? কি ওয়াজ করব? আল্লাহ করলে আমি করব না কেন? কি আজীব ব্যাপার! আমার রাসূলের যুগে আলাদা কোনো রাজনৈতিক পার্লামেন্ট ছিল না। যেখানে ইমামতি করতেন ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ। মসজিদেই ইমামত, মসজিদের মাধ্যমেই খেলাফত। কথা বুঝেন নাই? আর এখন মঞ্চ আলাদা হয়ে গেছে না? আজকে যদি বলি আমি আজকে এখানে রাজনৈতিক বয়ান করব,
সরমনের হুজুর আসবে, অমুক আসবে, তাহলে এখানে সবাইকে আসবে? বলেন, সত্য কথাটা বলেন, আসবে? আসবে। সহজ কথাটা কেন বুঝেন না? আবার যখন সরমনের হুজুরে পল্টনে বক্তব্য দিতেন, মনে হয় সে দুনিয়ার জগৎ সম্পর্কে শিক্ষক, কবর জগৎ, আখেরাত সম্পর্কে তার কোনো চিন্তাই নেই। সে এখন রাজনীতি মানুষকে শিখাইতেছে, মনে হয় রাজনীতির শিক্ষক হয়ে মানুষকে রাজনীতি শিখায়। থানায় আসামি ধরে নিয়ে পুলিশে পিটাচ্ছে, কোনো কাম দেয় না, উল্টা চিৎকার দেয়, চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার করতেছে, কাঁদতেছে, ওরে মারলো কে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা জায়েজ নেই। কানে ধরে কাউকে রোজা রাখানো যাবে না, রাখাইলে সওয়াব হবে। তাহলে এই লোকগুলোরে কি করা যায়? আল্লাহ কয় এদের ওয়াজ করো, ওয়াজ। কেমনে ওয়াজ করবা? কয় মাঝে মাঝে কিয়ামতের ঘটনা কও, জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের সুসংবাদ, নেক আমল করলেই শান্তি। মাঝে মাঝে কিসসা কাহিনী কও। কি কও? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, হাদিস শরীফ, কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব। ওই মূর্খরা জানে না কোরআন শরীফে হাতির কিচ্ছা নাই। এই পণ্ডিত সাহেবরা বলেন না কেন? কোরআন শরীফে সাপের কিচ্ছা নাই। কোরআন শরীফে গরুর কিচ্ছা দিয়েই তো সূরা বাকারা শুরু। কিচ্ছা কাহিনী করে, কিচ্ছার গাইডবুক শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব, বিন্দু কোনো জানো আস না থাক, ডানা বিছায়া দেন মুমিনের জন্য। এই জন্য মাত্র 13 বছর পৃথিবীর নিকৃষ্ট জাতি মক্কার মানুষ, ইতিহাসের পৃষ্ঠায় নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ, চূড়ান্ত লম্পটা, চরিত্রহীন এই মানুষগুলোকে মাত্র 13 বছরে এতটাই দামি বানাইলেন যে আল্লাহ দৃষ্টি দিয়া জিব্রাইলকে কয়, রাসূলকে বলো এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জানেন। কয় বছরের ব্যবধান? মাত্র 13 বছর। রহমতের নবীর আদর্শ আচরণ, জীবনে কোনোদিন গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনোদিন জবাব দেন না, চোখ তুলে কোনোদিন কারো সাথে গরম চোখে তাকান নাই। ইনি হলেন রহমতের নূর। মাত্র 13 বছরে পুরা মক্কা নগরী ফুলের বাগান হয়ে গেল। আবু বকরের মতো বান্দা, ওমরের মতো বান্দা, ওমর রাসূলের সোয়া পাইয়ে এতটা দামি, যে এখন কেমন দামি যে শয়তান ওমরের ভয় পায়। আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিল যেই শয়তান, সেই শয়তান ওমরের ভয় পায়। টের পাইছে আইতেছে দৌড়। নবী কি কয়? শয়তান আমারও ধোঁকা দেয় না, আমার দ্বারা আমি কালেমা পড়ায় ফেলাইছি। হায় হায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি মাঝে মাঝে মিডিয়া এক সময় পুরো বন্ধ করে দিছি, আবার এই এক সপ্তাহ ধরে ভাবতেছি আবার সব বন্ধ করে দেব কিনা। চিন্তায় আছি, বড় টেনশনে আছি। আমার এটি দরকার নাই, আমরা যদি একটু কইরা উম্মতের ফায়দা হতে পারে না, তো ওদের করতে গিয়ে যদি আলেমদের বদনাম হয়, তাহলে এই সুযোগটা আমরা হুঁশ থাকতে দিতে পারি না। আলেমের সম্মান যাতে ঠিক থাকে, সেই ক্ষেত্রে ওই কন্টেন্ট বানাইয়া কোনো বক্তব্য পেশ করা, জাতির সামনে বয়ান করি 1 ঘন্টা 1.5 ঘন্টা, পুরোটা না চাইরা 5 মিনিট, এগুলোর দ্বারা আলেমদের এ পর্যন্ত বেশি ভালো হয় না, ক্ষতি ছাড়া। এগুলো যদি দেখি আবার ওরা শুরু করে, তাহলে বন্ধ করে, দরকার নেই। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে। এই জন্য চিন্তায় আছি আবারও কি বন্ধ করবো কিনা। আমি
আমি বলে দিছি সবগুলো যে পুরো বয়ান ছাড়ো, যে কোনো আলেমের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়ো। আরে বেটা, রিজিক দেওয়ার মালিক কে? তুই যদি কও আমার 5 লাখ টাকা কামাই করলে আমি শান্তিতে থাকতে পারবো, কোটিপতিরা সব শান্তিতে থাকতো না? একজনও শান্তিতে আছে? শান্তি তো আল্লাহর হাতে, টাকার হাতে না। টাকার হাতে হইলে তো আমাদের যারা হুজুরেরা 5-10 হাজার টাকায় কাজ করে মাদ্রাসায়, এরা তো সব না খায় বসে। মূল শান্তি তো আল্লাহর কাছে। আল্লাহ শান্তি দিলে 5 টাকায়ও দিতে পারে না, আর শান্তি না থাকলে কোটি টাকায়ও থাকে না। এই জিনিসটা অন্তরে ঢুকাও। বয়ান শুনো না, বয়ে বয়ে আলেমদের বয়ান শুনো, নিজেও বয়ান শুনো, তওবা করো। খানা যে জিনিসের মধ্যে দাও, টাকাটা নিয়ে নিজের পেটে ঢুকাও, মাইয়া পোলারে খাওয়াবো, মায়েরে খাওয়াবো, হালাল করে খাওয়াও। কোন আলেমের বরদোয়া নিও না, খবরদার। বরদোয়া মোনাজাত দিয়ে করা লাগে না, দিল থেকে বরদোয়া চলে আসে। আর মানুষের বরদোয়া মারাত্মক মারাত্মক। এ আমার বয়ান সহ কোন ওলামায়ে কেরামের বয়ান কাট করে আলাদা আলাদা বয়ান করছি আমি। কোন একটা বিষয়ে কথা বলছি, সেখানে আমার সাথে এক মহিলার ছবি বা কোন এমপির ছবি, এমপি মহিলা হোক বা কোন লাইনে, এই ছবিটারে এক করে একসাথে দিয়ে, এগুলো ছাড়া, এগুলো কবিরা গুনাহ না? এটা সওয়াব না গুনাহ? কেন করো তোমরা এই গুনার কাজ? দেখো, হালাল পথটাকে তোমাদের চালাকির কারণে হারাম হয়ে যাইতেছে। পথটা হালাল তুমি করে নিলেই হয়, একটু চালাকি করছো, এখন তোমার জমিটা হারাম হয়ে গেল। আর এই হারাম টাকা তোমার মাইয়া বলারে খাওয়াও, তোমার লজ্জা করে না? মানুষেরই কি বয়ান করে? হালাল রাস্তাটাকে তুমি চালাকি করে হারাম বানাইতেছো। তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই, মরণের ভয় নাই। তুমি চিন্তা করবা যে আমি সওয়াবের নিয়তে করি, উম্মত আলেমদের বয়ান শুনবে, দিনের পথে আর এতে যদি 5 টাকা হয়, ওই 5 টাকা আল্লাহ 5 লাখ টাকার বরকত দিবে। এই বিশ্বাস নিয়ে কাজ করো। এই অনেকের দাঁড়িয়ে ওই সামনে থেকে এই চিন্তাই সব চিন্তা করে এই চিন্তা করতে বাদ দিয়ে দেবো। সব নামাজ ঠিক মতো পড়ে, ঠিক মতো পড়ে। আমি তো একটা কিছু লাইন করছিলাম যে হেঁটিও আমার কথা হলো না, সব বাদ দিয়ে, সব বাদ দিয়ে। নামাজ নাই, খালি ধান্দা দিয়ে থাকো, নামাজ টামাজ না পড়লে জবকে দিই। আল্লাহ একটা রাস্তা খুলে দিচ্ছে, রিজিকের মালিক কে? আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, এটাকে আল্লাহর মহব্বত নিয়ে কাজ করো। এই রাস্তা তো আছে, তুমি কেন এটাকে বন্ধ করে তুমি মন মতো নামাজ নাই, মা বাবার খেদমত নাই, ওলামায়ে কেরামদের বরদোয়া নিয়ে চললে তো তোমার জিন্দেগি বরবাদ, তোমার ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান, তোমার পরিবার সব ধ্বংস করে গেল। তুমি একা, আল্লাহ হেদায়েত দেন। আমার বয়ান যারা কাট করে ছাড়ে, আমি সবাইকেই বলি, সবার ওলামায়ে কেরামের পুরো বয়ান দিব। এরপরে যদি কাট করে ছাড়ে, সেদিন একেবারে ভালো করে তদন্ত করে দিবা, ওরে সবার সামনে এখান থেকে উড়ে দেবে। এরপরে যদি না, তুমি সবটির বিদায় সালাম, আর আমার রেকর্ড দাও। এমনি ভয় লাগতেছে, বাংলাদেশে ওয়াজমজ থাকবেন, ওই বিদেশে গেলে এরকম এই ছোট্ট হল রুমে মাই বক্স দিয়ে আমগো কারণে, এই ফাইজলামির কারণে, চালাকির কারণে এই ওয়াজ বন্ধ হয়ে যায়। এজন্য সরকার দায়ী, বেঈমান দায়ী, মুনাফিকেরা দায়ী। মুনাফিক, মুনাফিক। করোনা গেছে, ওয়াজ বন্ধ হইছে, ওয়াজ করি নাই, আর ওলামায়ে কেরাম করে নাই। কাকে দোষ দিন? কাকে দোষ দিন? আমি এনে ওয়াজ করবো, মানুষ দিনের কথা শুনবে, আমি উঠাই উল্টা পাল্টা শুরু। কোন নায়িকা কি করছে, কোন নায়ক কি করছে, এটা এখানে বলার জিনিস। মানুষের কাছে মোবাইল আছে, কি হইতেছে না হইতেছে মানুষ দেখতেছে না। আমি বক্তা, মানুষ আসছে একটা ভক্তি নিয়ে। সেদিন এক জায়গায় গেছি, হুজুর অমুক বক্তা দাওয়াত দিয়ে আমাকে এলাকায় নিষেধ। দেখেন ওর বয়ান তো খারাপ না, কয় না পাবলিক তো বড় কঠিন। কি হইছে? কয় স্টেজ ওঠার আগে গেছে বাথরুমে, ওযু না কইরে ওয়াজ শুরু করছে। যারা একটু মোটামুটি নামাজ, এরা কইছে জীবনে আর অজীবনে। সাধারণ মানুষ কতটা ভক্তি করে আলেম, কি করে আলেম, পজিটিভ নেন, নেগেটিভ নেন। সাধারণ মানুষ আমাদের কতটা মহব্বত, এই মহব্বতটা কি টাকা দিয়ে হয়? আল্লাহ অন্তরে ঢুকাই দিয়েছে, কোরআনের বরকত। উঠা
কাইকে কি করছে, অমুকে কি করছে। আমার এখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হয়, ওলামাদের জন্য আলাদা একটু সময় দেই। এই বিষয়গুলো আমি বলি। বয়ানকে আরো সংযোজন করা দরকার, সংযত হওয়া দরকার, মার্জিত ভাষায়। এখন আর কোনো গোয়েন্দা টোয়েন্দা লাগে না। সেদিন গেছি এক জায়গায় ওয়াজ করতেই দেবে না আমার ভিন্ন পার্টি, যারা আমাকে কাফের কইলে খুব খুশি। হেন হেন পরে কইলাম ভাই কাফের টাফের বলা বাদ দাও। কিছুদিনের মধ্যে আমাদের সব আলেম এক স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সাধারণ মানুষ কিলাকিলি করে লাভ, ওলামাদের মধ্যে দূরত্ব কিন্তু কমতেছে। খেয়াল করছেন কেউ? কোনো খুশি নেই। ওলামায়ে কেরামদের মাঝে দূরত্ব কমতেছে আগের তুলনায়। এরপর কোন আলেম এখন মন গড়া বয়ান করে কেউ ধরা লাগবে না, সার নাই, একটু উল্টাপাল্টা কইছে, পরের 2-3 দিন ভরা পাল্লাইবে, এটা ভুলে গেছে। যুগটা কেমন যুগ দেখছেন? এখন আর কেউ ধরার দরকার নাই, নিজেই ধরা। অতএব সবাই এক হওয়ার চেষ্টা করার চেষ্টা করা। আজকে বাংলাদেশে মসজিদ বেশি না কম? মাদ্রাসা, তাবলীগ, আলেম ওলামা, ছাত্র, পীর মুরিদি বেশি। হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। এরপর আমরা দুর্বল কেন? বিষয় কি? একমাত্র কারণ আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। সাববেজির লড়াই চলে আমাদের অন্তরের ভেতর। আল্লাহ লড়াইয়ের থেকে, হিংস্র আক্রমণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন, গোটা উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। এক মঞ্চে, এক মনে, এক ধ্যানে, ইখলাসের সাথে দ্বীনের কাজ করার সবাইকে তৌফিক আল্লাহ দান করেন। ফেসবুক লে সারা দিন, আরে আলেমের কিছু বলবে সেটা ভিন্ন কথা। তুমি ক্লাস 8 পড়ো, না হয় মাদ্রাসায় তুমি কাফিয়া পড়ো, না হয় শরহে বেকায়া পড়ো। তোমার এই রকম দুঃসাহস কেমনে হলো? যারা একজন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো, মা বাবা অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তান, ওর উপরে মা বাবার বরদোয়া, মা বাবার অভিশাপ। এমন সন্তানেরাই আলেমদের বিরুদ্ধে লিখতে পারে, এছাড়া কেউ পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন। আল্লাহ পাক মুমিনকে বললেন, ও মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আমরা চাইনি, হিসাব দিয়া না হিসাব ছাড়া। আল্লাহ বলেন তাহলে কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার, আমাকে ভয় করো। ভয় করার মতো বলে কেমনে হক আদায় করে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়, তার হক আমরা বান্দা কিভাবে আদায় করব? এটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন আয়াত দিয়ে, ও জিবরাইল, নবীকে সান্তনার বাণী শুনায় দাও। ইত্তাকিল্লাহা মাসতাতাতুম, আল্লাহকে ভয় করো সাধ্যমতো। হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, সাধ্যমতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। আল্লাহর হক আদায় করে কারো দ্বারা ভয় করাটা সম্ভব না। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গার নাম হলো অন্তর। তবে এটা চিরসত্য, এই ভয় তাকওয়া জন্মগতভাবে কেউ নিয়ে আসেন, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন, এইটা অর্জন করার জন্য কোরআনে বারবার তাকিদ দিলেন, কারণ এটা এমন একটা পুঁজির নাম, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার জন্য যত রাস্তা আছে সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো তাকওয়া।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক নবীকে জানায় দেন আমার কাছে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। রহমতের নবী আমার, যেই নবীর এত গুণগান, যেই নবীর এত শান, যে নবীর কোনো গুনাহ নাই, কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে। সেই নবী আমার আল্লাহর কত বড় প্রিয়, আল্লাহর এত বড় প্রিয় আমার নবী। মূসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, ঈসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, মূসা নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, দাউদ নবী, ইউসুফ নবী, নূহ নবী, সব নবী আল্লাহর প্রিয় বন্ধু। মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধু। তবে ব্যবধান, আল্লাহ পাক মুহাব্বতের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিবেন। মূসাকে আল্লাহ টাইটেল দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, দাউদ নবীকে খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাঈলকে জবিহুল্লাহ। যাকে যা দিছেন, কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেন নাই। হাবিবুল্লাহ রিজার্ভ রাখছেন রাহমাতুল লিল আলামিনের জন্য। সব নবীরা রাসূল যারা সব আমার আল্লাহ পাকের আশিক, আর একমাত্র আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? এটা কথা হয় না। আল্লাহ কার আশিক? নবীর আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক, আর আমার নবী হলেন একমাত্র ওমরের আশিক। এবার বুঝেন ওমরের নাম কত। সেই ওমরের সাথে অনেকে রাগ কইরা 20 রাকাত তারাবি পড়ে না। ওমরের সাথে রাগ করছে। ওমরের মানি তো কারে মানো, মুহাম্মদের মানি। অতি ভালো, অতি ভালো, ভালো ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। আমার রাসূলের প্রিয় হযরত ওমর আমার আল্লাহর প্রিয় নবী, কোনো গুনাহ নাই। আল্লাহ কত বড় নবীর আশিক। সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আল্লাহ বলেন তাকওয়া অন্তরে জমা করো। এটা গর্ব থেকে নিয়ে আসো নাই, অন্যের থেকে অন্তরে ঢুকাইতে হবে। কার থেকে ঢুকাইবা? তাকওয়া অন্তরে ঢুকানোর ঠিকানা দুইটা, এক হলো রমজানের রোজা, আর একটা হলো খাঁটি আল্লাহর বান্দা যারা মুত্তাকি, তাদের কলব হলো তাকওয়ার গুণাগুণ। রমজানের রোজার মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করো। খাঁটি আল্লাহ ওয়ালাদের সুহবতের নেক নজরের দ্বারা অন্তরে তাকওয়া ঢুকাও। যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে, ততদিন পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, আমার আল্লাহর নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। জাহান্নামের ভয় অন্তরে নাই। এজন্য নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা ধরে না। আর যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকলো, তখন ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেলে। আল্লাহর ভয় অন্তরে জমা করার মানে জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ ওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা
ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা ওলিয়া উলিয়া আহলুল্লাহ উলামায়ে আহলে হক যারা, এদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমরা নামাজ পড়ব, নবীর তরিকায় চলব। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম।